অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপও অফার ছিল আমার, আচ্ছা আনফরচুনেটলি করা হয় নাই, বাট মেবি ইন দ্য নেক্সট, মেবি দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ, ওকে মেবি। রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে। তো আগাম তো কিছু বলা যাচ্ছে না, আগাম কিছু বলা যায় না। বিশ্বকাপে দ্বিতীয় পর্বের স্বপ্ন দেখছেন মাশরাফি। কাল শুরু যুক্তরাষ্ট্র বাংলাদেশ সিরিজ। পাকিস্তান দলে যোগ দিলেন হেড কোচ গ্যারি কার্স্টেন, পিএনজির স্পেশালিস্ট কোচ ফিল সিমন্স। রোববার বিজয় র্যালি করবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা, ম্যান সিটি অধ্যায় শেষের ইঙ্গিত গার্দিওলার। যুক্তরাষ্ট্রে অবশেষে মাঠের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে গতকাল গা গরম করেন ক্রিকেটাররা। তবে ব্যাট বলের অনুশীলন হয়নি। শুরু ওয়ার্ম আপ স্ট্রেচিং এর পর ফুটবল নিয়ে মেতে ওঠেন নাজমুল শান্ত, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসানরা। টর্নেডোর জন্য প্রথম দিনের অনুশীলন বাতিল হয়। আজ বাংলাদেশ সময় রাত 1টায় অনুশীলনে নামবে দল। ব্যাটিং বোলিং সহ পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা রয়েছে। এই ভেন্যুতেই স্বাগতিকদের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। কাল প্রথম ম্যাচে রাত 9টায় মুখোমুখি হবে দুই দল। 2015 ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্ব গুণেই কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। প্রায় এক দশক পর বর্তমান দলটির মূল্যায়ন করেছেন মাশরাফি বিন মুর্তজা। দ্বিতীয় পর্বে যাওয়ার স্বপ্ন দেখছেন ম্যাচ, আশাবাদী প্রোটিয়াদের হারানোর। কোনো আইডিয়া নাই, অলরাউন্ডার কি কম হয়ে গেল আমাদের? টিম দেখিনি, একদমই দেখেননি? না জানি না কারা আছে, তাও জানি না কারা আছে গ্রুপে। বিশ্বকাপ মিশনে টিম বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের দল, অথচ অনেক কিছুরই খোঁজ রাখেন না মাশরাফি বিন মুর্তজা। দলে কে আছেন কে নেই, গ্রুপ পর্বেই বা প্রতিপক্ষকে ধারণা নেই নড়াইল এক্সপ্রেসের। তবে কি বিসিবি কিংবা জাতীয় দল নিয়ে আক্ষেপ জমেছে সাবেক অধিনায়কের মনে? কোনো প্রশ্নেরই যে উত্তর নেই। নিজেই খেলতেছি এখনো, মন খারাপ হবে কেন? বর্তমান দলের ক্রিকেটারদের সম্পর্কে ধারণা প্রখর মাশরাফির। টি-20 বিশ্বকাপের গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষকে পাচ্ছে নাজমুল শান্তর দল। প্রোটিয়াদের হারানোর স্বপ্ন দেখছেন ম্যাচ। নেদারল্যান্ডস, নেপালের মতো খর্বশক্তির প্রতিপক্ষের বিপরীতে সিরিয়াস থাকার আহ্বান। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, যদিও ওয়ানডে। ওইদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা। অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায়, হারাইতে পারবে না। শিরোপা জয়ের আশা থাকলেও বাস্তবতা মনে করিয়ে দিয়েছেন মাশরাফি। তার মতে গ্রুপ পর্বের পারফরমেন্সই বলে দেবে টাইগারদের বিশ্বকাপ দৌড় কতদূর। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন। প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে। তো আগাম তো কিছু বলা যাচ্ছে না, আগাম কিছু বলা যায়ও না। সাকিব আল হাসানকে দলের সেরা পারফর্মার মানছেন সাবেক অধিনায়ক। সিনিয়র মাহমুদুল্লাহর কাছেও প্রত্যাশা রেখেছেন। বিশ্বকাপ দলে জায়গা পাওয়া উপভোগের চেয়েও বেশি চ্যালেঞ্জিং, এমন উপলব্ধি অফ স্পিনার শেখ মেহেদীর। নাজমুল শান্তর অধিনায়কত্ব, দুই সিনিয়র সাকিব মাহমুদুল্লাহদের নিয়ে সেরা কম্বিনেশনের দাবি তার। তবে প্রথম রাউন্ড পেরোনোর প্রত্যাশা শেখ মেহেদীরও। স্বপ্ন সারথীরা একে একে বলছেন তাদের গল্প, শোনাচ্ছেন আশার বাণী। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার রোমাঞ্চ শেখ মেহেদীরও। একটা বছর আপনি ন্যাশনাল টিমে টানা খেলতেছেন, সামনে একটা ওয়ার্ল্ড কাপ, ওইটা নিয়ে সবাই এক্সাইটমেন্ট কাজ করে এজ এ প্লেয়ারের ভিতরে। এবং পার্ট অফ ওয়ার্ল্ড কাপের টিম হওয়াটা আসলে একটা প্রাইডের বিষয়, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু দলে থাকার চেয়ে পারফর্ম করার চ্যালেঞ্জ বেশি। টি-20তে মেহেদী মিরাজকে পেছনে ফেলেছেন শেখ মেহেদী। বোলিং এর পাশাপাশি ব্যাট হাতে ফিনিশার হিসেবেও তাকে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। উপভোগের চেয়ে তাই প্রত্যাশার চাপ টের পাচ্ছেন মেহেদী। রানের খেলা, তো ওইখানে নিজেকে যত কম রানে আটকানো যায় আর কি বোলিং করে, তা ওইটা চ্যালেঞ্জ বেশি থাকে। উপভোগ থেকে চ্যালেঞ্জটা বেশি, মানে টাফ সিচুয়েশন থাকে পাওয়ার প্লেতে। উপভোগটা একদমই থাকে না, বাট ওইখানে যদি উপভোগটা ভালোভাবে করতে পারে দেখা যায় টিমের বেনিফিটটাই বেশি হয়। শেখ মেহেদীর মতে এই দলটার কম্বিনেশন ভালো, আলাদা মাত্রা যোগ করতে পারে নাজমুল শান্তর ক্যাপ্টেন্সিও। ছোটবেলার আইডল সাকিব আর ব্যাটিং অনুপ্রেরণা মাহমুদুল্লাহকে সতীর্থ হিসাবে পেয়ে বেড়েছে আত্মবিশ্বাস। নিজেকে তৈরি করার জন্য যে প্রসেসটা ছিল, তখন থেকে রিয়াদ ভাই ব্যাটিংটা আমার খুব ভালো লাগতো অ্যাজ এ ফিনিশার হিসেবে। জাস্ট এরকমই আর কি, সাকিব ভাই আইডল বলতে পারেন, রিয়াদ ভাই ব্যাটিংটা আমার খুব ভালো লাগে। কোচ অধিনায়কের মতো শেখ মেহেদীও বললেন বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য প্রথম রাউন্ড উতরে যাওয়া। ব্যক্তিগত চ্যালেঞ্জ আছে যে ফার্স্ট রাউন্ড ভালোভাবে কমপ্লিট করে নেক্সট রাউন্ডে আগে যাও। বিশ্বকাপের ম্যাচ টাইমিং আর আইসিসির কার্যক্রমে সন্তুষ্ট হতে না পেরে স্পন্সর তালিকা থেকে সরে দাঁড়িয়েছে এমআরএফ। অন্যরাও ভাবছে এমন সংবাদ গণমাধ্যমে। অন্যদিকে পাকিস্তান জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন হেড কোচ গ্যারি কার্স্টেন। স্পেশালিস্ট কোচ পদে ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছে পাপুয়া নিউগিনি। বিশ্বকাপ শুরুর আগে এখনো চূড়ান্ত নয় টুর্নামেন্টের প্রাইজ মানি, যার যেমন ইচ্ছা তেমন নীতির প্রস্তুতি ম্যাচের সূচিও ঘোষণা হয়েছে টুর্নামেন্ট শুরুর 2 সপ্তাহ আগে।
যুক্তরাষ্ট্রের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আলোচনার সীমা নেই। জনপ্রিয়তায় তো বটেই, অবকাঠামোগতভাবেও অনেক পিছিয়ে আমেরিকা। তার উপর উপমহাদেশের সাথে সময়ের ব্যবধান এতটাই যে মধ্যরাত বা ভোরে খেলা দেখাটা সুবিধাজনক নয় দর্শকদের জন্য। তাই তো বিনিয়োগ নিয়ে চিন্তিত স্পন্সর প্রতিষ্ঠানগুলো। আইসিসির সাথে দীর্ঘ 8 বছরের সম্পর্ক ছিন্ন করেছে এমআরএফ। ডিপি ওয়ার্ল্ড, আরামকোর মতো প্রতিষ্ঠানগুলো ভাবছে বলে জানিয়েছে ক্রিকেট নেক্সট। তাই বলে দলগুলোর ব্যস্ততা থেমে নেই। পাকিস্তান তাদের নতুন হেড কোচ গ্যারি কার্স্টেনকে প্রথমবারের মতো পেয়েছে। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজ দিয়েই শুরু হবে তার নতুন মিশন। বাবর ওয়াহাবরা জাতীয় দলের জার্সি তুলে স্বাগত জানিয়েছেন নতুন কোচকে। 22 মে হেডিংলিতে শুরু সিরিজ। পাপুয়া নিউগিনিও বিশ্বকাপ উপলক্ষে স্পেশালিস্ট কোচ পদ তৈরি করেছে। 4 দেশের হেড কোচের দায়িত্ব পালন করা অভিজ্ঞ ফিল সিমন্স সঙ্গী হচ্ছে ওশেনিয়া মহাদেশের দেশটির। হেড কোচ টাটেন্ডা টাইবুকে হোম কন্ডিশন আর কৌশল সম্পর্কে সহযোগিতা করবেন এই ক্যারিবিয়ান। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য তাদের সেরা ক্রিকেটারদের ছাড়াই চালিয়ে যাবে বিশ্বকাপ প্রস্তুতি। মূল তারকারা ব্যস্ত আইপিএলে, যাদের খেলা শেষ তাদেরও দেওয়া হয়েছে বিশ্রাম। সব মিলে অধিনায়ক রভম্যান পাওয়েল সহ 6 জনকে পাচ্ছে না ক্যারিবীয়রা। তাই অনেকটা আনকোরা দল নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বিশ্বকাপের আরেক স্বাগতিক। নেতৃত্বের ভার পড়েছে ব্রেন্ডন কিং এর উপর। অনেক তারকার মতো বিশ্বকাপ দিয়ে জাতীয় দলকে বিদায় জানাতে চলেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। লোয়ার মিডল অর্ডার নিয়ে নিত্য নতুন পরীক্ষা নিরীক্ষায় জাতীয় দলে থিতু হতে পারছেন না ক্রিকেটাররা। এক সিরিজে অধিনায়ক তো পরের সিরিজে দল থেকেই জায়গা হারাচ্ছেন অনেকেই। জিয়া, রাব্বি, শামীম কিংবা সোহানরা এখন অতীত। শেখ মেহেদী আর জাকের আলীরা বর্তমান হলেও ভবিষ্যৎ নিয়ে আপাতত কোনো আশার আলো নেই। এমন সংকটের পেছনে নীতি নির্ধারকদের ধৈর্যের অভাবকে দায়ী করলেন নুরুল হাসান সোহান। বছর দুয়েকের ব্যবধানে মুদ্রার 2 পিঠ দেখলেন নুরুল হাসান সোহান। টি-20 দলের ভবিষ্যৎ নেতৃত্বের বিবেচনায় থাকা এই উইকেট কিপার টি-20 ওয়ার্ল্ড কাপে ছিলাম, আমাদের ইন্ডিয়ার সাথে মনে হয় 19 রান লাগতো, হয়তো 15-16 রান আমি নিতে পেরেছিলাম। ওই জায়গায় যদি হয়তো একটা বাউন্ডারিরই অপশন ছিল 4 বা 6 হলে, আমার কাছে ওইটা যদি হইতো তাহলে হয়তো অন্যরকম সিনারিও থাকতো। এবার নতুন বিশ্বকাপে নতুন লোয়ার মিডল অর্ডার সেটআপ টিম বাংলাদেশ।